ওরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানকে আসিস না। তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, পরে বুড়ো বাপ এসে বকে। কথা শুনে স্বামীজির চোখ ছলছল করত এবং বলতেন, না না, বুড়ো বাবা বকবে না, তুই তোদের দেশের দুটো কথা বল। এই বলে তাদের সাংসারিক সুখ দুঃখের কথা শুনতেন। একদিন স্বামীজি কেষ্টাকে বললেন, ওরে, তোরা আমাদের এখানে খাবি? কেষ্টা বলল, আমরা যে তোদের ছোঁয়া নুন এখন আর খাই না, এখন যে বিয়ে হয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাপ। স্বামীজি বললেন, নুন কেন খাবি? নুন না দিয়েই তরকারি রেঁধে দেবে, তাহলে তো খাবি। কেষ্টাই কথাতে রাজি হলে স্বামীজির আদেশে মঠে সেই সকল সাঁওতালদের জন্য লুচি, তরকারি, মিঠাই, মন্ডা, দধি ইত্যাদি জোগাড় হলো এবং তিনি তাহাদের বসিয়ে খাওয়াতে লাগলেন। খেতে খেতে কেষ্টা বলল, হ্যাঁ স্বামী বাপ, তোরা এমন জিনিস কোথায় পেলি? আমরা এমনটা কখনো খাইনি তো। স্বামীজি, এরা না উঠলে মা জাগবেন না। আমরা এদের অন্ন বস্ত্রের সুবিধা যদি না করতে পারলুম, তবে আর কি হলো? দে, সকলে মিলে এদের চোখ খুলে দে, আমি দিব্য চোখে দেখছি।